যতবার সে বিছানায় যায় ঘুম ভেঙে যায়, মনে পড়ে সেই প্রাসাদের কথা। হঠাৎ সে তার জানালায় কিছু একটা লক্ষ্য করে এবং শুনতে পায় কেউ তাকে ডাকছে, মিতি, এসো মিতি, আমি তোমার অপেক্ষায় আছি মিতি, এসো, আমি আজও তোমার অপেক্ষায়। সে দৌড়ে জানালার কাছে যায়, একটা ছায়া মূর্তি দেখতে পায়, দীর্ঘ ফ্যাকাশে মুখ আর একজোড়া কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় মিতু আর কিছু মনে করতে পারে না, ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে রিমির দিদার ডাকায় তার ঘুম ভাঙে এবং তার সমস্ত কিছু শোনার পরে সে ভাবে কিছুটা গল্প করে যদি তাকে একটু স্বাভাবিক করা যায়। তাই সে এক পুরনো অ্যালবাম বের করে যেখানে রায়চৌধুরী সৌম্যর কিছু ছবি আছে এবং সেই দিদা ছবি দেখিয়ে বলে, এটাই রায়চৌধুরী সৌম্য, 50 বছর আগে মারা গেছে, বড় ভালো ছেলে ছিল। এই কথা শুনেই মিতি চমকে ওঠে। ছবিতে যার মুখ, ঠিক সেই মুখটাই তো সে জানালায় দেখেছে। এই ভাবতে ভাবতে সে আর কিছুই চিন্তা করতে পারে না, সে যেন এক ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছে। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং পরবর্তী পর্ব আসার অপেক্ষায় থেকো। ধন্যবাদ।